আঘাত ও অন্যায়ের কারণে রাগের সৃষ্টি হয়। আসলে রাগ কখনো কোনো কারণ ছাড়া আসে না, অবশ্যই কোনো না কোনো কারণে রাগ আসে। কিন্তু রাগ হচ্ছে এমন একটি শক্তিশালী এবং অস্বস্তিকর অসহযোগী মানসিক অবস্থা যা নিজেকে ধ্বংস করে দেয়। উচ্চ রক্তচাপ, মানসিক অস্বস্তি, হার্ট প্রবলেম, স্ট্রেস হরমোন বৃদ্ধি করে। অর্থাৎ এখন বর্তমান সময়ে দেখা যায় হাই প্রেশারের রোগী অভাব নেই। এই হাই প্রেশারের কারণ হচ্ছে রাগ এবং মানসিক দুশ্চিন্তা। তীব্র অসন্তোষ ও হতাশা থেকে রাগের সৃষ্টি হয়। না পাওয়া এবং চাহিদার অসম্পূর্ণতা হচ্ছে এর মূল কারণ। রাগ মেইনলি মানুষকে ছোট করে তোলে, কিন্তু ক্ষমা সবসময় মানুষকে বড় করে। রাগে বলা প্রতিটি শব্দ এক একটা বিষাক্ত তীর, যা কখনোই ফেরানো যায় না। রাগ এমনিতে চলে আসে, কিন্তু রাগ করা কখনোই ঠিক নয়। একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ এমন একটি আগুন যা প্রথমে নিজেকে পুড়ায়, তারপর অন্যকে জ্বালায়। যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আসলে রাগ মানেই হচ্ছে বুদ্ধির পরাজয়। রাগ চলে আসলে সবসময় নীরব থাকা উচিত। আপনি নীরব থাকুন, প্রকৃতি আপনার হয়ে জবাব দিয়ে দেবে। কিন্তু আমরা বুঝি না, সব সময়ই রাগের সময় আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেই, কিন্তু রাগের সময় নেওয়া যে কোনো সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না। আমরা সব সময় ভালো এবং পজিটিভ থাকার চর্চা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইভানা সুরভি ব্লগে আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এখানে চিংড়ি মাছ এবং কুচি করে কাটা আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো জানেন চিংড়ি মাছকে হোয়াইট গোল্ড বলা হয়। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। আমরা ছোটোবেলা থাকতে যে জিনিসগুলো খুবই অ্যাভেলেবল পেয়েছি, বর্তমান সময়ে ওই জিনিসগুলো আনঅ্যাভেলেবল হয়ে গেছে। আমরা ছোটোবেলা দেখতাম যে শখ করে কিছু মানুষ মাছ ধরতে যায়, এই যে আশেপাশের জমি, ক্যানেল, এইগুলাতে জাল ধরলে অনেকগুলো চিংড়ি মাছ চলে আসতো। বর্তমান সময়ে আমাদের বাজারেও এইগুলো পাওয়া যায় না। গোল্ডের যে পরিমাণ দাম, হোয়াইট গোল্ডের তার চেয়েও বেশি দাম। বাজার থেকে আসার পর কোনটার কত দাম জিজ্ঞেস করে শোনার পর স্ট্রেঞ্জ হয়ে যায়। চিংড়ি খুব সুস্বাদু একটা মাছ, বর্তমান সময়ে আমাদের এলাকা থেকে প্রায় বিলীন হওয়ার পথে। তো আমি এখানে আলু, মাছ, কিছু সবজি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়, আবার ভর্তাও বানানো যায়। চিংড়ি মাছ যাদের পছন্দ আমি দেখেছি খুবই পছন্দ করেন। যেভাবেই রান্না হয় সেভাবেই তারা খেতে পছন্দ করেন। তো রেসিপিটা দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। রাগ, ক্রোধ, হিংসা, নেগেটিভিটি সবগুলো পেছনে ফেলে আমরা সবাই ভালো থাকার চর্চা করব, এই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।